বাংলা রঙ্গমঞ্চের একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন তিনি। স্বয়ং উৎপল দত্ত তাঁর অভিনয় দেখে মুগ্ধ হন এবং তাঁর তৈরি লিটল থিয়েটার গ্রুপে একজন অভিনেতা রূপে নিযুক্ত করেন। কেবল থিয়েটারই নয়, বাংলা চলচ্চিত্রেও নিজের অভিনয় দক্ষতাকে তিনি মেলে ধরেছিলেন। তিনি স্বর্ণযুগের বিশিষ্ট অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়। বিহারের পাটনার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সত্য বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের একটি বাংলা মিডিয়াম স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর কলকাতার আশুতোষ কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতক হন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সত্যবাবু। লেখাপড়া সমাপ্ত করার পর তিনি ভারত সরকারের টেলিযোগাযোগ দপ্তরে অ্যাকাউন্টস বিভাগে হিসাবরক্ষক রূপে কর্মজীবন শুরু করেন। 1950-এ উৎপল দত্তের হাত ধরে থিয়েটার জগতে প্রবেশ করেন সত্য বন্দ্যোপাধ্যায়। এরপর দীর্ঘদিন উৎপল দত্তের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। শতাধিক নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সত্য বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে কল্লোল, অঙ্গার, মহাবিদ্রোহ এবং তিতুমির অন্যতম। বাংলা ও ইংরাজি সহ প্রায় 40টি নাটক পরিচালনা করেছিলেন সত্য বন্দ্যোপাধ্যায়। রঙ্গমঞ্চে অভিনয়ের পাশাপাশি বাংলা চলচ্চিত্রেও নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছিলেন তিনি। সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতো বিশ্ববরেণ্য পরিচালকদের ছবিতেও অভিনয় করেছিলেন তিনি, যার মধ্যে জয় বাবা ফেলুনাথ, একদিন প্রতিদিন, তিন পুরুষ প্রভৃতি ছবিগুলি অন্যতম। উল্কা, বালিকাবধূ, কুহেলি, জন অরণ্য, একদিন প্রতিদিন, দাদার কীর্তি প্রভৃতি ছবিতে তার অভিনয় আজও ভোলার নয়। কিংবদন্তি অভিনেতা ও কমেডিয়ান প্রাণের বন্ধু রবি ঘোষকে অভিনয়ের জন্য হাত ধরে তিনিই নিয়ে যান গুরু উৎপল দত্তের কাছে। রবি ঘোষ এবং সত্য বন্দ্যোপাধ্যায় নিয়মিত একসঙ্গে শরীরচর্চা করতেন। বেতার নাটকেও নিজের প্রতিভার ছাপ রাখেন সত্যবাবু। জাতীয় পুরস্কারের জন্য মনোনীত সমরেশ ঘোষের কয়েকটি নাটক ইংরেজিতে অনুবাদ করে দিয়েছিলেন সত্যবাবু। আজীবন ধরে অভিনয়কেই নিষ্ঠা সহকারে সাধনা করে গেছেন তিনি। 1976-এ পেয়েছিলেন BFJA এবং 1996-এ মৃণাল সেনের একদিন প্রতিদিন ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয় সত্য বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও ঋত্বিক ঘটক পুরস্কারেও ভূষিত হন তিনি। আজীবন শৃঙ্খলা পরায়ণ এই মানুষটি শেষ জীবনে বড় নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। বই পড়ার মধ্যে দিয়েই নিজেকে ডুবিয়ে রাখতেন তিনি। থাকতেন কলকাতার ভবানীপুরে বসুশ্রী সিনেমা হলের পাশে। অবশেষে 2006-এর 30শে জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে চিরকালের মতো বিদায় নিলেন বাংলা নাট্যজগতের কিংবদন্তি অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।